এরকম ঝিরিপথে বহুদিন হাঁটা হয় না, সেই কবে কিস্তংরুংরাং আর বহুদিন আগে সাকাফং সামিট করতে গিয়ে এরকম ঝিরিপথে হাঁটতে হয়েছে রাতের পর রাত। অনেকদিন পর পাহাড়ে আসলাম, আসার অনুভূতিটা হচ্ছে এই ঝিরিপথে যখন পা ভিজাচ্ছি ঠান্ডা যে অনুভূতি, এই অনুভূতি আসলে ব্যক্ত করার মতো না। যারা একদিনের ডে ট্রিপ দিতে চান, পাহাড় দেখতে চান, ঝর্ণা দেখতে চান, সবুজ দেখতে চান, ঝিরিপথে হাঁটতে চান, তাদের জন্য ঢাকা থেকে একদিনের সবচেয়ে বেস্ট ট্রিপ হচ্ছে এই নাপিতাছড়া ট্রেল। আমার কাছে মনে হয় পৃথিবীতে ন্যাচারালি যত ঠান্ডা পানি হয় সবচেয়ে ঠান্ডা হচ্ছে এই ঝিরির পানি। বরাবরসায় নাপিতাছড়ার ঝর্ণাগুলোর ভয়ঙ্কর সৌন্দর্য পর্যটকদের মোহিত করে, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই। তবে অফ সিজনে নাপিতাছড়া কতটা রোমাঞ্চকর আর কতটা ট্রেকিং ফ্রেন্ডলি সেটা দেখতেই আজকে আমাদের যাত্রা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা আছি এখন চট্টগ্রামের মিরসরাই উপজেলার নয়দুয়ারি বাজারে। বেসিক্যালি এখান থেকেই নাপিতাছড়ার যে মেইন ট্র্যাকটা সেটা শুরু হয়। ঢাকা চট্টগ্রাম রোডের যে কোনো বাসে উঠে জাস্ট কন্ট্রাক্টরকে বলে দিলেই হবে আমরা নয়দুয়ারে নামবো, উনি নামাই দিবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখন এখানে নাস্তা করা অ্যান্ড দেন হচ্ছে গাইড নেওয়া। এখানে গাইড ছাড়াও যাওয়া যায়, তবে গাইড নেওয়ার কী কী সুবিধাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পরেই। শরীফ ভাই কী অবস্থা? শরীফ ভাই হচ্ছে আমাদের আজকের গাইড। সো আমরা এখন নয়দুয়ারি বাজারে নাস্তা শেষ করছি, তারপর আমরা আমাদের যেই গাইড শরীফ ভাই আছে তার সাথে হচ্ছে মিট করলাম। যদিও আমি আগে থেকেই ওনাকে ফোনে কনফার্ম করে আসছি আজকে আসবো আমরা। হোপফুলি একটা ভালো গাইডলাইন দিবেন আমাদেরকে ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন। আমরা প্রায় 20 মিনিটের মতো হাঁটছি নয়দুয়ারি বাজার থেকে, আর এখন আমাদের সামনে চমৎকার এই ভিউটা দেখা দিছে। পাহাড়ের উপর কিন্তু অনেক মেঘ জমে আছে, আর এই মেঘ যখন ঝপঝপে পড়বে তখন এই পাহাড়ের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যাবে। নয়দুয়ারি বাজার হতে 20 থেকে 25 মিনিট হাঁটলেই বেশ কয়েকটি খাবার হোটেল পাওয়া যায়। ট্রেকিং শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার জন্য চমৎকার আয়োজন আছে এখানে। মুরগি, ভাত, ভর্তা, ডালের প্যাকেজ 170 টাকা, সাথে গোসল করার পানি, ওয়াশরুম আর রেস্টরুম ইনক্লুডেড। সবকিছু মিলিয়ে আমাদের ফাইনাল যাত্রা শুরু। জনপ্রতি 20 টাকার টিকিট কেটে ট্রেলে হাঁটা। দুজনের জন্য 2টা টিকিট দেওয়ার নিয়ম থাকলেও ভদ্রলোক আমাদের দিয়েছে একটা টিকিট। এই যে এই পাহাড়ের চূড়ায় আদিবাসীরা বসবাস করেন, তারা ঝিরিপথে যে পানিগুলো আছে নর্মালি ব্যবহার করেন গোসল করার জন্য বা অন্যান্য কাজে। বাট এই যে ছোট কুয়াটা আছে এইখান থেকে তারা হচ্ছে খাবার পানি সংগ্রহ করেন, এবং এই পানিটা আছে যতই নেওয়া হয় ততই বাড়তে থাকে। খুবই বিশুদ্ধ পানি এটা। আর এই সেই ঝর্ণার ঝিরিপথ, আমরা যেই ঝর্ণায় যাচ্ছি এই ট্রেল ধরে যেতে হবে আমাদেরকে। এগুলো কি খাওয়া যায়? তাহলে এগুলো কি করতে শিখতেছো? গাড়ি বানাবা? আচ্ছা আচ্ছা, গুড গুড। আমাদের মাথার উপরে কিন্তু যে গাছগুলো দেখতেছেন, গাছে কিন্তু সাপ থাকে পাতার কালারে। সাপগুলো অনেক বিষাক্ত, আর সবার হাঁটার সময় দেখে শুনে হাঁটতে হবে। ও রে, চমৎকার জায়গা। T+M মানে আমাদের প্রেম কত সহজভাবে আমরা উপস্থাপন করতে পারি। আমরা যেখানে যাই সেখানে হচ্ছে আমাদের প্রেমকে উপস্থাপন করে আসি। এখানেও কেউ না কেউ তার প্রেমের স্মৃতি লিখে গেছে। মানে যখন বর্ষা থাকে, বর্ষা বলতে যখন বৃষ্টি হয় তখন এগুলোর মধ্যে কিন্তু প্লাস ফ্লো থাকে, মানে তখন কিন্তু এখানে হাঁটাটা ইম্পসিবল। আমাদের লাগ ভালো যে আজকে পানি কম, বাট আমরা স্মুথলি হাঁটতে পারতেছি। পুরো চমৎকার জায়গা, মানে আনবিলিভেবল। যারা বান্দরবনে ট্যুর করতে চান তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, চট্টগ্রাম মিরসরাইয়ের নাপিতাছড়া ট্রেল আছে, এই ট্রেলে এসে তারপর বান্দরবন যান, কারণ এটার যে সৌন্দর্য মানে একটা ভয়ানক সুন্দর। ইচ্ছা থাকা সত্ত্বেও যারা বান্দরবনের গহীন পাড়গুলিতে যেতে পারেন না সময় এবং সাহসিকতার কারণে, তাদের জন্য অফ সিজনে এই ট্রেলটি খুবই চমৎকার। ঝর্ণার মৃদু শব্দ, পাহাড়ি অরণ্য আর পাথুরি ঝিরিপথ সবকিছু মিলিয়ে এই যেন একটা অন্যরকম গল্প। নাপিতাছড়া ট্রেলের ফার্স্ট ঝর্ণা হচ্ছে এই ঝিরিঝিরি ঝর্ণা। যদিও এখন পানি নাই, আকাশ মেঘাচ্ছন্ন আছে, যেটা সকাল থেকে দেখতেছি। জাস্ট 10 মিনিটের জন্য যদি বৃষ্টি হইতো এইটার ফ্লো হতো একদম অনেক দূর পর্যন্ত। অবশ্য বর্ষা মৌসুমে হচ্ছে এই ঝর্ণা দেখার উপযুক্ত সময়, বাট আমরা একটু আগে আসছি
যাতে ঝিরিপথগুলো আমরা বেশি কভার করতে পারি বা দেখতে পারি, উপলব্ধি করতে পারি। এখন বসে আছি যেই ঝরঝরি ঝর্ণা আছে তার উপরের পার্টে। আমার পিছে যেটা আছে এটা হচ্ছে আরেকটা ঝর্ণা। মূলত এই ঝর্ণাটার অংশই হচ্ছে ঝিরিঝিরি ঝর্ণাটা। এটাকে বলা হয় হচ্ছে কুপিকাটা খুব। আর এইটার হিস্টোরি কিন্তু খুবই ভয়ানক। এখানে অলমোস্ট 7 থেকে 8 জন টুরিস্ট মারা গেছে এই কূপের মধ্যে পড়ে। এবং এই ছোট যে কূপটা আছে, এই কূপটা যতটা আপনি ছোট দেখতেছেন এটা এতটা ছোট না। এটার গভীরতা অলমোস্ট 70 থেকে 80 ফিট। আর লাস্ট 2 বছরে কিন্তু প্রায় 4 জন টুরিস্ট এখানে মারা গেছে। তো এখানে নামাটা খুবই রিস্কি এবং এটা নামা উচিত না। এখন যেহেতু পানি কম আছে ফলে এখন হয়তো বা আশেপাশে কিছুটা অংশে নামা যেতে পারে, বাট ভরা মৌসুমে এই ঝর্ণা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। এই ট্রেলে মোট 4টি ঝর্ণার দেখা মিলবে। এর মধ্যে ঝিরিঝিরি ঝর্ণা থেকে কুপিকাটা খুম এবং তার পরবর্তী 10 থেকে 12 মিনিট পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে হয়। এই ট্রেলে সবচেয়ে বেশি কষ্ট হয় এই সময়টায়। বর্ষার সময় অবশ্যই এখানে দড়ি দেওয়া থাকে। পাহাড়ের চূড়ায় চমৎকার মাচাঙ্গর আছে। এখানে মূলত বর্ষার সময় যখন টুরিস্টরা বেশি আসেন তখন লেবুর শরবত বিক্রি করা হয়। পাথরের সৌন্দর্য যে এত বিচিত্র ধরনের হতে পারে এটা এখানে না আসলে আসলে টের পাওয়া যাবে না। যারা অল্প সময়ে অল্প বাজেটে এবং অল্প পরিশ্রমে একটা সুন্দর ট্রেল খুঁজছেন তাদের জন্য আমি সাজেস্ট করব অফ সিজনে এই নাপিতাছড়া ট্রেল। কারণ অফ সিজনে যেহেতু পানির ফ্লো থাকে না, ফলে পুরো ট্রেলটা মনের মতো করে হাঁটা যায়। পাহাড়ে যে বন্য ভাইব আছে, ওয়াইল্ড ভাইব আছে, এই ওয়াইল্ড ভাইবটা যে কী পরিমাণ ভয়ঙ্কর, যখন আকাশে মেঘ জমে না আকাশ কালো হয়ে যায়, পুরো চারপাশটা হঠাৎ করে অন্ধকার, আবার নিমেষে হচ্ছে যে এটা আলো ছড়াচ্ছে। মানে এই যে বৈচিত্র্যময় পাহাড়, ঝর্ণা কিংবা ঝিরিপথ, এগুলো আসলে এই অফ সিজন ছাড়া দেখা সম্ভব না। ঝিরিপথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে ঝিরির ঠান্ডা পানি যখন মুখে লাগানো হয় পুরো শরীরটা একদম শীতল হয়ে যায়। আর আমার কাছে মনে হয় পৃথিবীতে ন্যাচারালি যত ঠান্ডা পানি হয় সবচেয়ে ঠান্ডা হচ্ছে এই ঝিরির পানি। নাপিতাছড়া ট্রেলের খুবই ফেমাস একটা জায়গা ওয়াই জংশন। আমরা যদি এই পাশে যাই সেক্ষেত্রে পাবো বান্দরকুম, আর এই পাশে যদি যাই সেক্ষেত্রে পাবো বাগবিয়ানি ঝর্ণা। তো বেসিক্যালি বাগবিয়ানি ঝর্ণা যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে। সো আমরা ফার্স্টলি হচ্ছে হাতের বায়ে চলে যাচ্ছি বাগবিয়ানিতে, আর এই পাশটায় যাব মানে বান্দরকুম যেটা সেটা যাব যাওয়ার পথে। দেখেন একটা জিনিস দেখাই আপনাদের, আমরা পরিবেশ দেখতে আসি, সৌন্দর্য দেখতে আসি পরিবেশের, আর আমরা এইভাবে হচ্ছে নোংরা করে দিয়ে যাই। অথচ একটু সচেতন হলে আমাদের এই পরিবেশগুলো কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি খুব সুন্দরভাবে। দুই একটা বৃষ্টির ফোঁটা পড়তেছে, একটা যদি মেঘ আসতো কি ভালোই না লাগতো। ফাইনালি আমরা বাগবিয়ানি ঝর্ণায় চলে আসছি এবং এটা হচ্ছে আমাদের 3rd ঝর্ণা। কিন্তু আরেকবার বলতেছি যে আপনারা ঝর্ণার রূপ দেখে হতাশ হবেন, কারণ ঝর্ণার যে প্রকৃত রূপ সেটা এখন নাই। নিজেকে একটা বন্য বন্য মনে হচ্ছে। আসলে ঝিরিপথগুলো খুবই চমৎকার। অল্প ট্রেকিংয়ের মধ্যে যদি এত সুন্দর ঝিরিপথ আমি খুব কম জায়গায় দেখছি। পাহাড়ি ঢল নাই, কারণ হচ্ছে এখন বর্ষার সিজন না। আমাদের এই ট্রেকিংয়ের মূল উদ্দেশ্য ছিল আমরা হচ্ছে একটু পাহাড় ট্রেক করব, আর এই জন্য হচ্ছে এই ট্রেলটা আমরা বেছে নিছি। নাপিতাছড়া ট্রেলটা বেসিক্যালি বর্ষাকালেই সবচেয়ে বেশি সুন্দর, বা যত ঝর্ণা আছে সবগুলো বেসিক্যালি বর্ষাকালে সুন্দর। আমাদের যে থিঙ্কিং ছিল আমরা এই ট্রেলে হাঁটবো
এবং এই ট্রেলের সৌন্দর্যটা দেখবো। বর্ষাকালে ঝিরিপথ দিয়ে এত স্মুথলি হাঁটা যায় না। বাই দ্য ওয়ে, আমাদের যে এক্সপেকটেশনের জায়গা ছিল সেটা মোটামুটি আমাদের ফুলফিল হয়েছে, কারণ আমরা ঝিরিপথটাকে খুব স্মুথলি এবং খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি। আর আশেপাশে যে গাছগুলো আছে খুবই চমৎকার, মানে বন্য গাছ তো বন্য গাছই। আর সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে এই সবুজ পাতাগুলোর মধ্যে কিন্তু সাপ থাকে, সবুজ রঙের সাপ, যেটা অনেক বিষাক্ত হয়। সো এটা আমাদেরকে একটু আসলে প্যারা দিছে, মানে টেনশনে রাখছে। আমরা বাগবেড়ি ঝর্ণাতে গিয়েছিলাম, এখন যাচ্ছি মিঠাইছড়ি ঝর্ণাতে। আর এই মিঠাইছড়ি ঝর্ণাটা কভার করার পর অ্যাকচুয়ালি আমাদের এই নাপিতা ছড়া যে ট্রেল আছে সেটা কমপ্লিট হবে। সো লেটস গো। মা, ওরে বাবা, এখানে প্রতিটা না না কেন কাটবে? প্রকৃতি তো প্রকৃতির মধ্যেই থাকবে না, কেন? প্রকৃতি থাকবে প্রকৃতির মতো। এটা হচ্ছে মিঠাইছড়ি ঝর্ণা। এটার আরেকটা নাম আছে বান্দরখুমো বলে অনেকে। আর এখান থেকে এইরকম একটা দৃশ্য দেখা যায়। বর্ষাকালে অনেক সুন্দর চমৎকার পানির ফ্লো থাকে এখানে। ফাইনালি আমাদের 2.5 ঘন্টা প্রচেষ্টার পর এই নাপিতা ছড়া যে ট্রেলটা ছিল সেটা কমপ্লিট করতে পারছি। এখন আছি আমরা সর্বশেষ যেই ঝর্ণাটা, মিঠাইছড়ি ঝর্ণা। এই ট্রেলে অনেক কিছু দেখছি আসলে, বিশেষ করে এই ট্রেলের বৈচিত্র্যময় পাথর, ঝিরিপথের সৌন্দর্য, অজানা অনেক গাছের সাথে পরিচয় হয়েছি। সব কিছু মিলিয়ে আমি যদি আপনাদেরকে একটা সামারি টানি এই ট্রেলের, যারা একটু ট্রেকিং পছন্দ করেন, মানে হাঁটতে চান পাহাড়ে, খুব সুন্দর একটা ঝিরিপথ এই নাপিতা ছড়া ট্রেল।